আরে ও বৌদি, আমি কি মেশিন নাকি গো? একটু সময় দাও, আমি এক্ষুনি করে দিচ্ছি, 2 মিনিট লাগবে। আচ্ছা বৌদি, আজকাল বাড়ির সব লোকজন তোমার সঙ্গে এরকম ব্যবহার কেন করে গো? হ্যাঁ, আগে তো তুমি এই বাড়ির মহারানী হয়েছিলে, তখন তোমাকে খুশি করার জন্য সবাই কত কি করতো, সব তো চোখের সামনে দেখেছি। আমি কাজের লোক, ওই রেখে ঢেকে না কোনো কথা বলতে পারি না, যা দেখেছি তাই বলছি। আর আজকাল তো এই দাদাবাবুরাও তোমার কথা মানে না, মুখে মুখে তর্ক করে। আচ্ছা ছোট দাদা বড় দাদা, তোমরা বৌদির সঙ্গে এরকম ব্যবহার কেন করো গো? তোমার মা তো তোমাদের এখনো যত্ন করছে, এখনো খেয়াল রাখছে, আর তোমরা মায়ের কাজের সময় তার পাশে গিয়ে দাঁড়াও। আমাকে তো বৌদি কোনোদিনও কিছু বলেনি, তাও তো আমি সময় পেলে সব কাজ সেরে মাঝে মাঝে বৌদির কাছে চলে যাই। তোমরা কোনোদিন যাও? ছোট মুখে বড় কথা, তোমাদের কাছে মায়ের চেয়ে মান সম্মানটাই বড় হলো? হ্যাঁ, মা একটা কাজ করছে তাতে তোমাদের মান সম্মান একেবারে লেগে যাচ্ছে। আর এই মা এতদিন ধরে যে তোমাদের সেবা যত্ন করেছে, তোমরা এতদিন ধরে যে মায়ের সেবা যত্ন নিয়েছো, তাতে তোমাদের মান সম্মানে লাগেনি? হ্যাঁ, এই যা কি কথাখানা বলে দিলে সীমা। যা 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 যা, এই তো হয়ে গেলে চক্ষুশুল। হ্যাঁ, এবার দেখো এই বাড়িতে তোমার মোটা টাকার চাকরিটা থাকে কিনা। সবকিছু হয়েছে তোমার জন্য মা, সকলকে প্রশ্রয় দিয়ে দিয়ে আজ এই অবস্থা। হ্যাঁ, তোদেরকেও প্রশ্রয় দিয়ে দিয়ে তোদের এই অবস্থা, বুঝলি তো? মা প্লিজ। প্লিজের কি আছে রে? হ্যাঁ, তোর দাদা যে এত বড় বড় কথা বলছে, আমি সেটা একটু ব্যাখ্যা করে দিলাম। আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই মা, এরকম অ্যাটমসফিয়ার না সারাক্ষণ বাড়িতে ভালো লাগে না। আমারও ভালো লাগে না রে, এরকম একটা অ্যাটমসফিয়ার আমারও ভালো লাগে না। আমার সঙ্গে তুই যেরকম ব্যবহার করিস, তোর দাদা যেরকম ব্যবহার করে না, আমারও মোটেও ভালো লাগে না। সারাক্ষণ আমাকে দেখলেই মুখটা তাবলা করে থাকিস, গুজ গুজ ফুসফুস করে নিজেদের মধ্যে কথা বলিস, আমার সঙ্গে ঠিক করে কথা বলিস না। মনে হচ্ছে আমার খুব আরাম লাগে। আমি আর তোতা কি করেছি রে যে আমাদেরকে তোরা এক ঘরে করে রেখে দিয়েছিস? যা বাবা, এর মধ্যে তোতা আবার কোত্থেকে এলো? তোতার সঙ্গে তো তোরা খারাপ ব্যবহার করিস। তোতা আমাকে যেহেতু হোটেলে সাপোর্ট করে, তোতার সঙ্গে দিনের পর দিন তোরা খারাপ ব্যবহার করিস। একদম ভাববি না যে দিনের পর দিন আমরা এটা সহ্য করব। হ্যাঁ, এখনো পর্যন্ত সহ্য করে নিচ্ছি, কিন্তু বেশি দিন আর সহ্য করতে পারবো না। এক্সকিউজ মি, কে এলো রে? তুমি কে মা? আমার আসলে আজ আসার কথা ছিল, উদ্দালকদা কিছু বলেননি। আমি অপরাজিতা। সীমা, এটা একটু ঢালো তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এসো এসো, ভেতরে এসো এসো, চলে এসো। এই টিটু টিনটি নাই। উনি তো আপনাকে আনতে এয়ারপোর্টে গেলেন, আপনি চলে এলেন? আপনি নিশ্চয়ই বৌদি। আমাকে আপনি বলবেন না প্লিজ। আপনি আগে খুব একটা করতেও পারি না। বসুন। আসলে আসলে আমার ফ্লাইটটা না একটু আগেই ল্যান্ড করেছে। এবার আমি বারবার উদ্দালকদাকে বারণ করেছিলাম, বলেছিলাম আমাকে আনতে আসতে হবে না। এবার লাস্টলি যে কি কথা হয়েছে ওনার সঙ্গে, উনি আমাকে আনতে আসবেন নাকি আমি একাই চলে আসবো, আমি জাস্ট মনে পড়ছে না। আই গট ভেরি কনফিউজড। সেই কারণে আমি একটা ক্যাব নিয়ে নিজেই চলে এলাম। আসলে অ্যাড্রেস তো ছিল, কাজেই আসতে কোনো অসুবিধা হয়নি। পরিচয় করিয়ে দিই, আমার ছোট ছেলে। হ্যালো। সীমা আমার বড় ছেলে, আর আমার শাশুড়ি। হ্যালো। ও মাসিমা। না প্রণাম, না প্রণাম, না না মাসিমা। মুশকিল। টিটু, বাবাকে ফোন করবি না? টিটো, ও তার মানে তোমারই সামনে বিয়ে? তুমি জানো? হ্যাঁ, আসলে উদ্দালকদার সঙ্গে কথা, মানে খুব একটা কথা বলার স্কোপ হয়নি, তবে যেটুকু কথা বলার সুযোগ হয়েছে তাতে কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকের ছবিটা আমার কাছে একদম পরিষ্কার, এমনকি টিনটিনের গার্লফ্রেন্ডের কথা। বুড়ো দেখছি সবই বলে দিয়েছে।
না, অনেক কথাই বলেছে, কিন্তু একটা কথা বেমালুম চেপে গেছে, বলেনি বৌদির হোটেলের কথাটা। আসলে আমি না আসার সময় এলাকাটা এক্সপ্লোর করছিলাম, তো হাঁটতে হাঁটতে আসতে হোটেলটা দেখলাম, দেখে ভাবলাম যে অনেকদিন রাস্তার ধারে হোটেলে দাঁড়িয়ে চা খাইনি, তো ওইখানেই আমি লোকজনের কথাবার্তা শুনে বুঝলাম যে ওটা বৌদির হোটেল, মানে উদ্দালক বসুর বউয়ের হোটেল। সত্যি এটা কিন্তু আপনি দারুণ কাজ করেছেন। বলছো? বলছি, কারণ রাস্তার ধারে হোটেল করতে গেলে কিন্তু ধক লাগে, বিশেষ করে যার বর একজন ইউনিভার্সিটি প্রফেসর, রিনাউন্ড প্রফেসর, যার ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার পক্ষে কিন্তু রাস্তার ধারে হোটেল করাটা ইজ সামথিং। তুমি বসো তো, বসো না। কি খাবে বলো তুমি? আসলে কি জানো তো, একটা বয়সে এসে বুঝলাম যে প্রত্যেক মানুষেরই একটা নিজের জগৎ থাকা দরকার, না হলে লাইফটা খুব মিনিংলেস হয়ে যায়। আমি তো খুব বেশি দূর লেখাপড়া করিনি, তাই নতুন করে চাকরি বাকরি করা আমার পক্ষে। হ্যাঁ, আসলে উদ্দালক বসুর স্ত্রী লেখাপড়া জানে না, এটা প্রথমে মেনে নিতে একটু অসুবিধা হয়েছিল, সত্যি কথা বলতে কি। তুমি কোন লেখাপড়ার কথা বলছো অপরাজিতা? না, আপনি যদি খুব লেখাপড়া জানতেন তাহলে নিশ্চয়ই হোটেলের কাজে আসতেন না, মানে এই একটা মাইন্ডসেট এখানে খুব চলে। তো কোন লেখাপড়ার কথা বলছো? দু ধরনের লেখাপড়া হয়। এক, পুঁথিগত লেখাপড়া, যেটা আমি বেশি করিনি কারণ আমি বিএ পাস না। আর দুই হচ্ছে ব্যবহারিক লেখাপড়া, যেটা জীবনে বেশি কাজে লাগে। প্রথম লেখাপড়াটাই আমি খুব একটা বিশ্বাস করি না, পুঁথিগত লেখাপড়ায়, কিন্তু দ্বিতীয়টা যদি বলো তাহলে আমি অনেকের থেকে বেশি এগিয়ে। আর আমার কাছে ব্যবহারিক লেখাপড়াটাই সব, পুঁথিগত লেখাপড়ার থেকে। খিদে পেয়েছে তো? আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি, তুমি বসো। এরপরে দেরি করলে আমার সত্যি হোটেল যেতে দেরি হয়ে যাবে। সীমা, এসো। চলো চলো চলো, বসবে, চলো বসবে, চলো চলো। বাবা, তোমার জন্য আমরা সকাল থেকে অপেক্ষা করে আছি। হ্যাঁ, আরে বসো বসো। থ্যাংক ইউ। হ্যাঁ গো দিদি, কালকে কি করলে বলো তো? হ্যাঁ, রান্নাটা তো একদম যা তা করে ফেলেছো, সবাই বলছে কালকে রান্না খুব খারাপ হয়েছে। তুমি যদি না পারো তুমি ছেড়ে দেবে, আমাকে বলবে তো আমি করে নেব। এরকম ভুলভাল রান্না কেন করেছো বলো? কেটে দিয়েছো আজকে? তুমি এখন যাও, আমি কালকে ফোন করে নেবো। যাও যাও, যখনই পারবে না আমাকে বলবে, আমি করে নেবো। ভুলভাল করবে না, বদনাম হয়ে গেলে তো মুশকিল না। ও মা, বলো মা। শোনো না, বলছি যে আরেকটা রাঁধুনি খুঁজতে হবে তো। তাহলে তুমি তো এইভাবে, তো হাই ব্লাড প্রেশার মা, তুমি তো এরকমভাবে তাদের সামনে রোজ এত রান্না করতে পারবে না, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। এত লোকজনের জন্য রান্না, বাড়িতে অল্প লোকজন আছে তাও ঠিক আছে, কিন্তু এখানে তো কিছু তো করার নেই মা, বলো কি করবো বলো। শুনুন, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি ওদিকে যাও, ওদিকে কাজগুলো সামলাও। তোমাকেও আমি একটা কথা বলছি, কি? তুমি এসব ঠাড়ে ঠাড়ে এই যে শুনুন আপনি এসব না বলে না, তোমার মাসিমা, কাকিমা, জেঠিমা বলতে অসুবিধা তো, তুমি আমায় কোজাগরি বলে ডাকো, আমার নাম ধরে। ঠিক আছে, বুঝেছি। আপনি কড়াইটা ছাড়ুন, ওদিকে যান। যান কেন? কড়াইটা ছাড়লে কি হবে? কে রান্না করবে? আমি রান্না করব, বলে দিলে আমি ঠিক পারবো। তামাশা হচ্ছে এখানে, এতগুলো লোক রোজ খেতে আসছে, এই এলো বলে লোকজন। কিছু হবে না। আশ্চর্য মহিলা, কারোর কথা শোনে না। আপনি ছাড়বেন? আরে বাবা, আমি ছাড়লে তো হবে না। না, আমাকে আজকে রাঁধুনিটা খুঁজে ফেলতে হবে। আমি দেখি সীমাদিকে বলবো, সীমাদির যদি কেউ জানাশোনা থাকে, আর না হলে সীমাদির কাজ হয়ে গেলে সীমাদিকেই তো আসতে বলতে পারি। বোকার মতো কথা বলিস না। সীমাকে নিয়ে এলে কি সমস্যা জানিস না? হ্যাঁ, সীমাকে নিয়ে টানাটানি করা যাবে না। আমি এইসব বুঝতেও চাই না, আর এইসব ঝামেলার মধ্যে ঢুকতেও চাই না, কিন্তু আমি এইভাবে তোমাকে আগুন তাদের সামনে কাজ করে যেতে দিতে পারবো না। ও কিছু হবে না, আর যা হবে তখন দেখা যাবে। ভালোবাসা